পালসার 150 UG4 এর হাফ ইঞ্জিন পুরোটা দেখুন। আশা করি ভালো লাগবে এবং কিছু শিখতেও পারবেন। ভিডিওটা ফুল দেখবেন। এটা পালসার 150 UG4 সিলিন্ডার। এটাকে আমরা বোরিং করে তারপরে ফিট করব। তো এর কত সাইজের পিস্টন আছে সেটা আগে দেখছি। তো আপাতত এটা 40 পিস্টন লাগবে। 40 লেখা রয়েছে। দাম আছে, ভালোই দাম আছে। দাম হলো 1062 টাকা। দেখুন 1062 টাকা প্রিন্ট আছে। তো এটা কত সাইজ আমরা মেপে নিয়ে এসেছি, 40 সাইজ। আমরা দেখি এখন। এটা আছে পিস্টন রিং। পিস্টন রিংয়ের দাম হচ্ছে কি আপনার, যেটা আছে এতে দাম লেখা সেটা দেখতে পাচ্ছি না আপাতত। কোথায় আছে, সঙ্গেই থাকে অ্যাকচুয়ালি। 58 লেখা রয়েছে, দাম লেখা নেই। এটা হলো পিস্টন রিং। তারপরে আছে পিস্টন পিন। তারপর আছে দুটো লক। এরপরে আছে পিস্টন। পঁচাত্তর, এটা 100 আছে। মানে আগে 75 ছিল, এখন 100 হচ্ছে। এটাকে আমরা বোরিং করব। বোরিং করার পরে গাড়িটা ফিট করব। এটা দেখুন ঢুকে গেছে, মানে 75। টাইট থাকতো তাহলে আর বোরিং হতো না। এটার আগের যে পিস্টনটা ছিল সেটা 75 ছিল, এবার 100 লাগছে। এটা আমরা এবার বোরিং করব। আপনারা দেখুন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। পিস্টনটা রেখে দিচ্ছি, কারণ এবার গাড়ির কাছে যাবে। তার আগে আমার বোরিং করতে হবে। বোরিং করার জন্য এই পিস্টনটা দরকার। এগুলোর দরকার নেই, কারণ এগুলো আমাদের দরকার হয় না। এটা ফিটিং করার সময় দরকার হয়। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি, আরও ভালো ভালো ভিডিও পেতে। এবার আমরা পিস্টনটাকে বোরিং মেশিনে করব, বসাবো। তো আমরা এরকমভাবে বসাচ্ছি প্রথমে। সিলিন্ডারটা বসিয়ে নিচ্ছি, এবার কাটিং হবে। চলো। হ্যাঁ, কোথায় মাথায় ব্যথা করছে? চলে যাও। কেন যেতে? হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে না। ওই পেচ্ছাপ করতে যাচ্ছি বলে পালাও, ঠিক আছে?
তো এবার আমরা কাটিং করব। তা আমরা অত ভালো কাজ জানি না, তার জন্য আমরা এই মার্কিং করে রাখা আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো আমরা 3 নম্বর দিয়ে কাটিং করব, এইসব মেজারমেন্ট করে নেব। তার জন্য এটাকে আমরা পুরো পুশ করলাম। পুশ করার পরে এবার মেজারমেন্টে বসিয়ে দিচ্ছি। এবার আমরা কাটিং শুরু করব। কাটিং শুরু হয়ে গেছে, আওয়াজ পাচ্ছেন। দেখুন কেটে নিচে চলে আসছে, এরপরে পালিশ হবে। এটা আমাদের পালিশ মেশিন, যেখানে পালিশ করা হয় সিলিন্ডার। তো এটা দেখাচ্ছি না, এই অবধি দেখিয়ে রাখছি। প্রথমে আমরা হাওয়া মেরে এগুলো পরিষ্কার করে নেব, যে ঠেটের জায়গাগুলো আছে, কারণ এর মধ্যে অয়েল জমে থাকে। অয়েল জমে থাকলে কিন্তু চেম্বার যে বোল্টের জায়গাগুলো ওগুলো ক্ষতি হতে পারে। কারণ এগুলো আমি অনেকগুলোই পেয়েছি, যে অয়েল থাকাকালীন যদি কোনো নাট জোরে টাইট করা যায়, সে অয়েলটা উপরে না উঠতে পারার কারণে ওখান থেকে ফেটে যায়। এটা অয়েলের প্রেশারেই ফাটে। আমরা তার জন্য পরিষ্কার করে নিলাম। এবার আমরা পিস্টনের রিং সেটিং করব। পিস্টন আমরা নিয়েছি, এটা 40 সাইজ। এর আগে হেডটাকে আর পালিশ করা দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে, তার জন্য দেখাতে পারিনি। তো এবার আমরা পিস্টনের যে লকটা আছে, দুটো লক থাকে পিস্টন পিনের লকটাকে একটাকে লাগিয়ে নিচ্ছি, তারপর আর একটা লাগাবো। একটা লাগানোর পরে আমরা পিস্টন রিংগুলো সেটিং করব। পিস্টন রিং সেটিং করাটা এমনও কোনো ফ্যাক্টর নয়, আপনি যেরকম পারেন সেরকম লাগাতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। যে এর মেজারমেন্ট আছে বা কিছু, এগুলো আমি বিশ্বাস করি না। আপনি যেরকম লাগাবেন তাতেই কাজ হবে। তো পিস্টন আমরা রিংগুলো সেটিং করছি। এতে অয়েল রিং আছে, তারপর দুটো আছে কম্প্রেসার রিং। তো অয়েল রিংটা আমরা প্রথমে ফিট করছি। শুধু দেখার দরকার আছে যে রিংগুলো ভালো করে বসেছে কি না। যদি না বসে থাকে, যদি হালকা উঁচু নিচু হয়ে থাকে, ঢোকানোর সময় বেঁকে যেতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। আদার্স অন্য কোনো ব্যাপার নেই, যে রিং মাপ মতন বসাতে হবে বা কিছু সেরম কিছু ব্যাপার নেই। যেরকম বসাবেন তাতেই কাজ হবে।
এবার আমরা দ্বিতীয় রিংটাকে বসাচ্ছি। আর যখন রিং বসাবেন তারপরে একটুখানি পারলে অয়েল দিয়ে নেবেন। অয়েল দিলে কি হবে, অয়েল ইঞ্জিনে একটু উঠতে দেরি হতে পারে ইঞ্জিনের, তখন এই অয়েলটা কাজ করবে, হালকা হলেও কাজ করবে, তার জন্য অয়েল দিয়ে নেবেন ভালো করে। এবার আমরা ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার সিলিন্ডার দেখুন, সিলিন্ডার বোরিং, এটা আমার নিজের হাতেই করা, এটা এর আগে তো দেখলেন। এবার রিংগুলো ফিটিং করে নিচ্ছি, তারপরে আমরা পিস্টনটাকে বসাবো। তো প্যাকিংটাকে বসিয়ে নিচ্ছি। এটা টাইমিং চেন আমরা চেঞ্জ করছি না, কারণ টাইমিং চেন চেঞ্জ করা অবশ্যই দরকার, কারণ টাইমিং চেন না চেঞ্জ করলে গাড়ি অসুবিধা হতে পারে। কিন্তু যেহেতু এই গাড়িটার টাইমিং চেন 2-3 দিন আগে পাল্টানো, মানে 2 দিন আগে পাল্টানো, ভালোই আছে, কোনো রকম এফেক্ট নেই, যার কারণে আমরা টাইমিং চেনটা বাদ দিলাম না। কারণ এটার গাড়িটা টাইমিং চেন লাগানোর পরে নাকি ধোঁয়া কাটছিল, খুবই ধোঁয়া কাটছিল, আমি নিজেও দেখেছি। তার জন্য আমরা পিস্টনটা করছি। তা গাড়িওয়ালা নিজেই বলেছে যে টাইমিং চেনটা 2 দিন আগে পাল্টানো হয়েছে, পাল্টানোর পর থেকে প্রচুর পরিমাণে পিছন থেকে ধোঁয়া কাটছে। আর জানি না কারণটা কি, টাইমিং চেন চেঞ্জ করলে ধোঁয়া অবশ্যই কাটা উচিত না, কারণ টাইমিং চেনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তো এক হতে পারে যদি কোনো রকমভাবে টাইমিং চেনের সাইড থেকে যে প্যাকিং থাকে, প্যাকিংয়ের কোনো প্রবলেম হলে হয়তো হতে পারে, তার জন্য কিন্তু আওয়াজ হবে ফিস ফিস করে, সেটাও আমরা অতটা খেয়াল করিনি। যেহেতু ধোঁয়া বেরোচ্ছে আমরা পিস্টনটা করলাম। আর পিস্টনে কিন্তু মোবিল প্রচুর পরিমাণে ছিল, সেটা হেড থেকে হোক বা যেখান থেকে হোক এসছে, সেটা বলতে পারবো না সঠিকভাবে। আর আমরা এই প্লাস দিয়ে তো এসব করা উচিত না, তবুও পিস্টনটাকে আমরা টপ করার জন্য প্লাস দিয়ে ধরে হালকা করে তুলে দিচ্ছি। প্লাস দিয়ে যে প্রেশার দিয়ে বা কিছু করছি সেগুলো নয়, হালকাভাবে তুলে দিলাম, যেটা টপ করার জন্য। না হলে ওপারে ম্যাগনেট কভারটা খুলতে হবে, ও তো অনেক সময়ের ব্যাপার আছে, আমরা সেটা করলাম না, শর্টকাটে উপর থেকে করে নিলাম। এবার আমরা প্যাডটাকে বসাচ্ছি। প্যাডটাকে বসাবার পরে আমরা হাফ প্যাকিংটা বসাবো, মানে এই সরি হেড প্যাকিংটাকে বসাবো, বসিয়ে নিলাম। এবার আমরা হেডটাকে বসাচ্ছি। এটাকে আস্তে করে ধরে বসালে হবে, কারণ অনেক সময় ওই যে প্যাড ফ্যাড আছে তাতে বেঁধে যায়, সেগুলো হালকা করে সরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। এবার টাইমিং চেনটা কোনো একটা সাইকেলের স্পোক বা কিছু দিয়ে টেনে তুলে দিলেই সমস্যা মিটে যাবে। যেহেতু আমাদের টপ করা আছে সেদিক দিয়ে আমরা নিশ্চিন্ত। এবার আমরা ক্যামটাকে বসাতে হবে, কারণ ক্যাম বসানোর পরেই আমাদের সব টাইট করার ব্যাপার আছে। ক্যামটাকে বসিয়ে দিলাম, এরপরে স্পকেটটাকে লাগাবো। তাহলেই বুঝতে পারবো যে টাইমিং চেন সত্যি কি 2 দিন আগে পাল্টেছে না আগে পাল্টানো আছে। যদি টাইমিং চেন খারাপ থাকে তাহলে অবশ্যই বাদ দিয়ে দেবো, কিন্তু আর যদি টাইমিং চেন ভালো থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। তা আমরা সেটা দেখে নিচ্ছি। ঠিকই বলেছে গাড়িওয়ালা যে টাইমিং চেন 2 দিন আগে পাল্টেছিল, সঠিক। কারণ হলো গিয়ে
মেজারমেন্টই আছে, কোন দিকে আছে বললি? এর কারণেই বলছি, তাহলে আমাদের টাইমিং চেন পাল্টাবার দরকার নেই। কিন্তু পিস্টন করতে গেলে টাইমিং চেন অবশ্যই বাদ দেওয়া দরকার আছে। যেহেতু এটা 2 দিন আগে পাল্টেছে তাই আমি আর বাদ দিলাম না, মেজারমেন্টেও এসে গেছে। এবার এটাকে আমরা হালকা চেপে বসিয়ে দেবো। আর যদি এটা তোমার টাইমিং চেনটা বাদ না দিত তাহলে কিন্তু সরাসরি ঢুকে যেত এবং উপরটা ফ্রি হয়ে যেত, তাহলে বোঝা যেত এটা টাইমিং চেন বাদ দেয়নি। টাইমিং চেনটা বাদ দিয়েছে। এবার আমরা এটাকে টাইট করব, এলেন কি বোল্টটাকে। তো সাইডে আমরা স্ক্রু ড্রাইভার একটা ঢুকিয়ে দেবো যাতে টাইটটা ভালোভাবে করা যায়। এবার আমরা একটা স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে এলেন কি বোল্টটাকে টাইট করব। এলেঙ্কি টাইট হয়ে গেল ফুল। আমাদের এদিকের কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, মেজারমেন্ট ঠিক আছে, দুটো দাগ একদম লেভেলে আছে। এবার আমরা ক্যাপটাকে বসিয়ে নিচ্ছি, আগে আঠা লাগিয়ে বসিয়ে নিচ্ছি। এবারে হেড কভারটা বসাবো। হেড কভারটা বসিয়ে নিলাম। এবার বোল্টগুলো আমরা ফিটিং করব। বোল্টগুলো টাইট করব। এবার দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, যদি কোনো বোল্ট ঢুকতে টাইট হয় তাহলে মনে করবেন ওই যে ভিতরে যে আমি পরিষ্কার করে দিয়েছি, অনেকে পরিষ্কার করে না, তার কারণে কিন্তু বোল্টগুলো খুব টাইটভাবে ঢোকে। অনেক সময় দেখা যাচ্ছে নাটের মাথা দিয়ে ছিটকে বেরিয়ে রয়েছে, এই প্রবলেমগুলো আসে। এই জন্য এগুলো আগে পরিষ্কার করে নেবেন, নিচের ঠেটের জায়গাটা, তাহলে কিন্তু এই অসুবিধাগুলো হবে না। আমি দেখছিলাম পুরো হাত দিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিলাম, পুরো ফ্রি যেরকম ঢোকে সেরকমই। এগুলো বুঝে কাজ করতে হবে। এবার আমার টাইট করে দিচ্ছি হেড। দুটো হালকা করে টাইট করে দিচ্ছি, লাস্টে ফুল টাইট করব। ওপারে একজন কাজ করছে, উনি নাট বল টাইট করছে, আর এবারে আমি করছি। চারটে বোল্ট লাগানো কমপ্লিট। এবার আমি টাইমিং চেনটা ছেড়ে দেবো, আর ক্যাপটাকে একটু পরিষ্কার করে লাগিয়ে দেবো, প্লাগ ক্যাপের হোল্ডারটাকে। হোলটাকে আস্তে করে বসিয়ে ঢুকে দিলে ঢুকে যাবে, সেরকম কিছু ব্যাপার নেই। একটা নিচে বোল্ট আছে, ওটাকে টাইট করতে হবে, সেটা আমরা পরে করছি। এবার আমরা হেডের যে নাটগুলো আছে সেগুলোকে ফুল টাইট করে দেবো একদম। ব্যাস, আমাদের বোল্ট ফুল টাইট হয়ে গেছে। এবার সাইডের বোল্টগুলো লাগাবো। সাইডে উপরে এই সাইডে দুটো বড় হয় আর বাকি চারটে ছোট হয়, বোল্টগুলো লাগিয়ে নিয়েছি। এবার মোটামুটি আমাদের সব ফিটিং হয়ে গেছে। আজকে আর স্টার্ট করতে পারছি না, কারণ অনেক রাত হয়ে গেছে। স্টার্ট কালকে করব।
ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করুন। থ্যাংক ইউ।